যখন শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারি, যখন বিজয় আসে, যখন জয় আসে, তখনই নেতৃত্ব হাতে আসে। যেহেতু বাংলাদেশ জালিমের হাত থেকে রক্ষা পেয়ে বিজয় দান করেছে, জুলুমের হাত থেকে রক্ষা পেয়ে স্বাধীনতা অর্জন করেছে, কাজে আল্লাহ তাআলাই এর শাসনভার, এর নেতৃত্ব আমাদের হাতে দিয়েছেন। এজন্য আমাদের করণীয় কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া হয়, তখন তাদের করণীয় কাজ হলো, তারা প্রথমে যে কাজ করবে সেটা হলো ওয়া আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ যাদেরকে শাসন বা নেতৃত্ব দেয়, ক্ষমতা দেয়, বিজয় দেয়, স্বাধীনতা দেয়, তাদেরকে আল্লাহ তাআলা 4টি কাজের নির্দেশ দিয়েছেন। একটা হলো নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয় নাম্বার হলো যাকাত আদায় করা, তৃতীয় নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, চতুর্থ নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে, 1 নাম্বার বলছে নামাজ আদায় করা। তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা তার হাতেই দিতে হবে যেই ব্যক্তি নিজে নামাজি, যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করবে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে এই আয়াতগুলোর বিপরীত হবে। যদি আমরা এভাবে নামাজি ব্যক্তিকে যদি আমরা ক্ষমতা দিতে না পারি, নামাজি ব্যক্তিকে যদি শাসনভার দিতে না পারি, তাহলে নামাজ প্রতিষ্ঠা সে করবে না। নাম্বার 2, যাকাত আদায় করবে। অর্থাৎ যে ব্যক্তি যাকাত আদায় করবে, এই ব্যক্তির হাতে আমাদের ক্ষমতা দিতে হবে। কেন? কারণ যাকাত ইসলামের এমন একটা বিধান, যেই বিধান যদি এই বিধানের আলোকে যদি কাজ করা হয়, অর্থাৎ যাকাত রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করে, রাষ্ট্রীয়ভাবে যদি সুষম বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে কোনো গরিব ব্যক্তি থাকবে না, বাংলাদেশে কোনো অসহায় ব্যক্তি থাকবে না, বাংলাদেশের সকলেই ধনীতে পরিণত হয়ে যাবে। কেন? আমি একটা দৃষ্টান্ত দেখাই, সেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ ধনী, সবচেয়ে বড় ধনী হলো মুসা বিন শমসের, যার অর্থের পরিমাণ, সম্পদের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। 1 লাখ কোটি টাকার যাকাত আসে প্রায় 2,500 কোটি টাকা। বাংলাদেশের 4,578টি ইউনিয়নে, 4,578টি ইউনিয়নে এই 2,500 কোটি টাকা যদি ভাগ করে দেওয়া হয়, দেখা যায় প্রতিটা ইউনিয়নে প্রায় 50 লাখ করে টাকা পাবে। আর একটা ইউনিয়নে লক্ষ্য করে দেখেন, 2, 4, 500 লোকও যাকাত খাওয়ার মতো পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে। তাহলে একটা ইউনিয়নে একজনের যাকাতের টাকা যদি এত টাকা আসে, তাহলে বাংলাদেশের যতগুলো যাকাত দেওয়ার মতো লোক রয়েছে, প্রত্যেকের যাকাত যদি সঠিকভাবে আদায় করে, সঠিকভাবে বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে কোন গরিব ব্যক্তি পাওয়া যাবে বলে মনে হয় না। 1 থেকে 2 বছর এরপরেই গরিব ব্যক্তি আর বাংলাদেশে পাওয়া যাবে না, যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যাবে না। আর এই যাকাতকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ওই রকম ব্যক্তির হাতে ক্ষমতা দিতে হবে যেই ব্যক্তি সৎ চরিত্রবান। এখন যেই ব্যক্তি আমানতদারি, যেই ব্যক্তি তাকওয়াবান, এরকম ব্যক্তি পরিপন্থী যদি কোনো সুদখোর, ঘুষখোরের হাতে ক্ষমতা দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি কখনো যাকাতকে প্রতিষ্ঠা করবে না, নামাজকে প্রতিষ্ঠা করবে না। কারণ সুদখোর, ঘুষখোর, ও তো নিজের পেট পূজারি, ও তো স্বার্থবাদী, ও কখনো যাকাত প্রতিষ্ঠার জন্য কখনোই রাষ্ট্রীয়ভাবে এ বিল পাশ করবে না, এ নিয়ম প্রতিষ্ঠিত করবে না। নাম্বার 3 বলা হয়েছে সৎ কাজের আদেশ, নাম্বার 4 অসৎ কাজের নিষেধ। এখন আমরা যদি এমন লোকের হাতে ক্ষমতা দিই, যেই লোক অসৎ, যেই লোক দুর্নীতিবাজ, যেই লোক চোর, যেই লোক ঘুষ খায়, যেই লোক দুশ্চরিত্রা, এই লোকের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে কি এই লোক দ্বারা কখনোই সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে? এই লোক দ্বারা কি কখনোই সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে? কখনোই না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কাজ প্রতিষ্ঠিত করতে বলেছেন। আর এই 4টি কাজ সৎ ব্যক্তিত্ব, ন্যায়, নিষ্ঠাবান, তাকওয়াবান দেখে এদের হাতে এই ক্ষমতাটা অর্পণ করতে হবে। ছাত্র সমাজের কাছে, ছাত্র বন্ধুদের কাছে এটাই দাবি আমাদের, যে ন্যায় লোক দেখে, ইমানদার লোক দেখে, নামাজি লোক দেখে, তাকওয়াবান লোক দেখে তাদের হাতে ক্ষমতাটাকে ন্যস্ত করে দিন, তাদেরকে এই ক্ষমতা দিন। তাহলে তারাই এই কাজগুলো বাস্তবায়ন করবে, বাস্তবে রূপ দিবে, আর এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করবে, যেখানে থাকবে না কোনো চোর, যেখানে থাকবে না কোনো ডাকাত, যেখানে থাকবে না কোনো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, দুশ্চরিত্রা,
থাকবে না কোনো জুলুম, থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো রাহাজারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব অর্পণ করার তৌফিক দান করুন।